আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক, মসজিদের গামামার সাথেই যেই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে মসজিদে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই স্থানের মধ্যে হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যিনি ইসলাম জাহানের প্রথম খলিফা ছিলেন, যিনি আল্লাহ রসুলের অন্তরঙ্গ একজন বন্ধু ছিলেন, যিনি আল্লাহ রসুলের জন্য নিজের জীবন সবসময় বাজি রাখতেন। এই দেখেন মসজিদে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন মসজিদে আবু বকর লেখা আছে, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু দর্শক, এটা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এটা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এখন এটা মসজিদে রূপান্তরিত করা হয়েছে। মানুষ এখানে এসে 2 রাকাত সালাত আদায় করে তাদের মনের অভিপ্রায় ব্যক্ত করে। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে পাথর দ্বারা তৈরি, পাথরে নির্মিত যেই সিস্টেম অবকাঠামো আজও কালের প্রবমান হিসাবে স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে সেই ইসলাম জাহানের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এবং আল্লাহ রসুলের বাল্যকালের শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধকালের বন্ধু ছিলেন, যিনি আল্লাহ রসুলের পাশে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে হজরত আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে শায়িত আছেন। এই সেই হজরত আবু বকর সিদ্দিকের বাড়ি। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এই মসজিদে গামামার পাশেই হজরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। শুধু দর্শক, একবারে কাছাকাছি। দেখেন মসজিদের চতুর্পাশ দেখানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি জিয়ারত করার তৌফিক দান করুক, এই অভিপ্রায় ব্যক্ত রেখে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি জিয়ারত এই দৃশ্য সমাপ্ত করতে চাই। একটু ভিতরে দেখাতে চাই হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরের দৃশ্য। এই যে মেহরাব, এই যে মেহরাবের স্থান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বর্তমানে মসজিদ।